ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় তাওহীদি উম্মাহ, এতে কোনো সন্দেহ নেই যে উম্মাহর সকল দলের মধ্যে সিরাতে মুস্তাকিমের উপর অবিচল দলটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং একমাত্র এই দলটিই ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল ও তায়েফায়ে মানসুরা, সাহায্যপ্রাপ্ত জামাত, যাদের সম্পর্কে হাদিস শরীফে আছে মুক্তির অঙ্গীকার এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রদত্ত মদদ ও নুসরত শামিলে হাল হওয়ার সুসংবাদ। এজন্য সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত দলগুলোকেও দেখা যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নামে নিজের পরিচয় দিতে। আর এই বিষয়ে হিন্দুস্তানের বেরলবি বা রেজভি ফেরকা অন্যান্য গুমরা ফেরকার চেয়ে অধিক তৎপর। এরা বাস্তবে আহলুল বেদআ ওয়াল ফুরকাত, বেদাতি দল হওয়া সত্ত্বেও নিজেদেরকে সুন্নি ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআত নামে পরিচয় দিয়ে থাকে, আর প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারীদেরকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে। সুতরাং সমাজের প্রতিটি মানুষকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর সঠিক পরিচয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে নিজেকে সকল বাতিল ফেরকা থেকে মুক্ত রেখে জান্নাতি দলের সাথে যুক্ত করতে পারে। আর এই সুবাদেই আজকে আমরা প্রথমেই জানব আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নাজাতপ্রাপ্ত দলের এই নামটির উৎস সম্পর্কে, কোথা থেকে কিভাবে এ নামের উৎপত্তি হলো। সম্মানিত প্রিয় তাওহীদি উম্মাহ, বিষয়টি জানার জন্য বহু হাদিস থেকে আজকে আমরা আপনাদের সামনে মাত্র 3টি হাদিস উল্লেখ করব। প্রথমত, সুনানে আবু দাউদ হাদিস 4596, মুসনাদে আহমদ হাদিস 16937। হাদিসটির সনদ সহিহ বর্ণিত হয়েছে, আলা ইন্না মান ক্বাবলাকুম মিন আহলিল কিতাব ইফতারাকু আলা 72 মিল্লাহ ওয়া ইন্না হাযিহিল মিল্লাতা সাতাফতারিকু আলা 73 72 ফিন নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া হিয়াল জামাআহ। অর্থাৎ, জেনে রেখো তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব 72 দলে বিভক্ত হয়েছে, আর এই উম্মত বিভক্ত হবে 73 দলে। 72 দল জাহান্নামী হবে আর একটি দল হবে জান্নাতি, সেই দলটি হচ্ছে আল জামাআহ। দ্বিতীয়ত, জামে তিরমিজি হাদিস 2641, কিতাবুল ঈমানে বর্ণিত হয়েছে, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, একটি দল ছাড়া সবাই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? প্রিয় রাসূল উত্তর দিলেন, যারা আমার ও আমার সাহাবীগণের পথে অবিচল থাকবে। তৃতীয়ত, মুসনাদে আহমদ হাদিস 16692, সুনানে আবু দাউদ হাদিস 4607, জামে তিরমিজি হাদিস 2676। হাদিসটি সনদ সহিহ বর্ণিত হয়েছে, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। তোমাদের যারা আমি নবীর পরে বেঁচে থাকবে তারা অবশ্যই বহু মতভেদ দেখবে, তখন আমার সুন্নাহ ও আমার পরে খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ অবলম্বন করো, তা মজবুতভাবে ধারণ করো, মারির দাঁত দিয়ে কামড়ে রেখো, আর নব আবিষ্কৃত বিষয়াদি থেকে অবশ্যই বেঁচে থেকো, কারণ দিনের নামে আবিষ্কৃত সকল নতুন বিষয় বেদাত, আর সকল বেদাত গুমরাহি। সম্মানিত ভাই ও বোনেরা, এই হাদিসগুলো থেকে বিশেষ করে 2টি বিষয় স্পষ্ট হয়ে গেল। এক, নাজাতপ্রাপ্ত দলের মূল বৈশিষ্ট্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের সুন্নাহের উপর অবিচলতা ও আল জামাআহ থেকে বিচ্ছিন্ন না হওয়া। আর এইভাবেই হাদিসে বর্ণিত শব্দ ও মর্ম থেকেই সূচনা বা উৎপত্তি হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই নামটির, যার অর্থ হলো সুন্নাহ ও জামাআর ধারণকারী। এর বিপরীতে যারা সুন্নাহ ত্যাগ করে বেদাত অবলম্বন করে এবং মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করে উম্মার মাঝে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করে, তাদের নাম আহলুল বেদাতি ওয়াল ফুরকাত, অর্থাৎ বেদাত ও বিচ্ছিন্নতা অবলম্বনকারী। সূরা আলে ইমরান 106 ও 7 নং আয়াতে আল্লাহ তাআলা আখিরাত প্রসঙ্গে বলেছেন, যেদিন এক দলের চেহারা উজ্জ্বল হবে আর অপর দলের চেহারা কালো হবে। এই আয়াতের তাফসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, ইয়ানি ইয়াউমাল কিয়ামাতি
হিনা তাবিয়াদ্দু উজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু উজুহু আহলিল বিদআতি ওয়াল ফুরকাতি, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের চেহারা উজ্জ্বল হবে আর আহলুল বিদআ ওয়াল ফুরকাতের চেহারা কালো হবে। তাফসির ইবনে কাসির প্রথম খণ্ড 419 পৃষ্ঠা। এছাড়াও উল্লেখিত হাদিসগুলো থেকে দ্বিতীয় যে বিষয়টি স্পষ্ট হয়ে গেল তা হলো, যখন উম্মতের মধ্যে বহু মত ও পথের উদ্ভব ঘটবে তখন সিরাতে মুস্তাকিমের উপর দৃঢ়পথ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। সেই নাজুক মুহূর্তেও তারাই হবে নাজাতপ্রাপ্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের সুন্নাহর উপর অটল থাকবে এবং একই সাথে নিজেকে আল জামাআ এর অন্তর্ভুক্ত রাখবে, বিচ্ছিন্নতা অবলম্বন করবে না। অতএব আমরা জানতে পারলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বৈশিষ্ট্য হলো 1. সুন্নাহের অনুসরণ করা, 2. জামাতের সঙ্গে থাকা, বিচ্ছিন্ন না হওয়া। এখন আমাদেরকে সুন্নাহ এবং জামা এর পরিচয় বা ব্যাখ্যা জানতে হবে, যাতে করে খুব সহজেই আমরা নাজাতপ্রাপ্ত দল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারি। তাই এ দুটি শব্দের ব্যাখ্যা দ্বারা সাজানো হবে আমাদের আগামী পর্ব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।